স্বাগতম সবাইকে ফিনিক্স প্লাস টিউটরিয়ালসের পক্ষ থেকে জেএসসি লাইভ ক্লাস 2 তে স্বাগতম জানাচ্ছি। আপনারা যে যে প্রান্ত থেকে দেখছেন, আমরা আশাবাদী যে আপনাদের বুঝাইতে পেরেছি আমরা যে কিভাবে এই অধ্যায়ের ম্যাথগুলো করতে হয়। আমরা পড়ছি 6.2 এর উদাহরণের ম্যাথ করতেছিলাম। গত লাইভ ক্লাসে আমরা 1-2 করেছি, 3-4 এর কারো সমস্যা নাই বিধায় আমরা 5 নাম্বার করার চেষ্টা করছি। আমরা এই চ্যাপ্টারে একটা স্লোগানে চ্যাপ্টারটা করাছিলাম, আপনাদের মনে পড়ে কিনা নিশ্চয়ই দেখবেন। আমরা বারবার বলেছি যে 3টা কথা। স্লোগান কয়টা? 3টা। অজানা মান যতটা থাকবে আমার শর্ত দেয়া লাগবে ততটা, আমার সমীকরণ বানাইতে হবে ততটা। খেয়াল করেন এই প্রশ্নটা যদি আপনারা একটু দেখেন, স্পেল তোমরা যদি দেখো, এখানে বলছে ভগ্নাংশের মান নির্ণয় করো। যে কোনো ম্যাথ সলভ করার সিক্রেট টেকনিক আগে টার্গেটটা দেখতে হয়, তারপরে দেখতে হয় কি দেওয়া আছে কি দেওয়া নাই, তারপরে তুমি যে পথটা সহজে পাবা সেই পথ দিয়ে আগাবে। বুঝাইতে পারছো? আচ্ছা, ভগ্নাংশটি নির্ণয় করো। কি নির্ণয় করো? এখন কি বলছে আসলে? বলতেছে একটা ভগ্নাংশের কি কি থাকে? বলো, ভগ্নাংশে কি কি থাকে? ভগ্নাংশে কি কি থাকে? হর ও লব। তাহলে আমি ধরলাম ভগ্নাংশের হর, তোমার বইতে কি ধরছে বলো? x। ভগ্নাংশের হর কি ধরছে? না, y ধরছে। হর y ধরছে। আর লব ধরছে x। লব ধরছে কি? x। কেন ধরলো? কারণ ভগ্নাংশের সৃষ্টি হয় হর এবং লব থেকে। হর এবং লব। তাহলে তুমি তার আগে কি বলবা? মনে করি। কি বলবা? মনে করি। কথা বলো, মনে করি। হর y, লব x। হর y, লব x। পরমার সাথে হর y, লব x। এখন তাহলে ভগ্নাংশটাতে কি হবে? x by y। ভগ্নাংশটা কি হবে? x by y। এখানে একটা সিক্রেটস কথা বলি। y যখন ধরছো, y এর মান 0 থেকে বড় হইতে হবে। কি হইতে হবে? 0 থেকে বড়। এখানে y এর মান 0 থেকে বড়। প্রশ্ন y এর মান 0 থেকে বড় হবে কেন? There is anyone who can solve this? মাইক তুমি পারবা? যারা অনলাইনে আছো, অনলাইনে যারা আছো তারা কি বলতে পারবা? মাইক না স্যার। আচ্ছা, পারবা। তাহলে আমরা একটু চেষ্টা করি। ভগ্নাংশের বেলায় মনে রাখবা, যদি হরের মান 0 হয়, হর ইকুয়ালস টু যদি কি হয়? 0 হয়, তবে ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হয়। মানে এটা কি সংজ্ঞা দেওয়া যায় না। ভগ্নাংশটি কি হয়? অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত কি হয়? অসংজ্ঞায়িত। হর ইকুয়ালস টু যদি 0 হয়, লেখো হর ইকুয়ালস টু যদি কি হয়? 0 হয়, তাহলে ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত হয় মানে আমরা সংজ্ঞায়িত করতে পারি না, পরমার সাথে সংজ্ঞায়িত করতে পারি না। বুঝাইতে পারছি কি? আচ্ছা, লেটস স্টার্ট। আমরা তারপরে একটু আগাই। এখন আমার এখানে অজানা মান ভগ্নাংশটি যদি আমরা বের করতে চাই, অজানা মান কয়টি? 2টি। একটা x, একটা কি y। পড়ো, একটা x, একটা কি y। একটা x আর একটা y। ভেরি গুড, বুঝলাম। অজানা মান 2টা। তাহলে শর্ত দেয়া থাকতে হবে কয়টা? 2টা। বারবার বলছি 3টা কথা। একটা অজানা মান যতটি, শর্ত দেয়া থাকতে হবে ততটি, সমীকরণ প্রয়োজন কতটি। তাহলে আমরা দেখতে পাইলাম যে এখানে অজানা মান 2টা, শর্ত 2টা দেয়া আছে কিনা। প্রথম শর্ত লবের সাথে 7 যোগ করলে, লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশের মান নাকি 2 হয়। এটা হলো শর্ত 1। শর্ত 1। শর্ত 2 হর থেকে 2 বাদ দিলে, হর থেকে 2 বাদ দিলে নাকি ভগ্নাংশের মান 1 হয়। বুঝলেন? তাহলে প্রথম শর্ত সমাধানের প্রথম শর্ত কি বলছে বলো? লব থেকে। তাহলে আমার লব কি x, তার থেকে কাকে যোগ করলে? 7 যোগ করলে। তাহলে হরের মধ্যে থাকবে, ভগ্নাংশ হবে 2। ভগ্নাংশ হবে কত? 2। কত বলো, কত হবে? 2। আমরা যদি আর গুণ করি তাহলে x + 7 = twice y। x + 7 = twice y। তাহলে x -2y = -7। সমীকরণ 1 হইল? 2 নাম্বার শর্ত। কত নাম্বার শর্ত? 2 নাম্বার শর্তে কি বলছে? 2 নাম্বার শর্তে কি বলা আছে বলো? 2 নাম্বার শর্তে কি বলা আছে? হর থেকে কাকে বাদ দিতে হবে? 2 কে। কাকে বাদ দিতে হবে? 2 কে বাদ দিলে কত হবে? 1 হবে।
1 হবে, ভগ্নাংশটার মান কত হবে 1 হবে। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে দেখতে পাই x হচ্ছে y - 2, বা আমরা বলতে পারি x - y -2 সমীকরণ 2। আমরা চাইবো তোমরা এই পর্যন্ত একটু তুলে ফেলো ঝটফট। আমরা সেই পর্যন্ত পজ করে রাখি, তুলো, চেষ্টা করো সবাই, একটু লক্ষ্য করার চেষ্টা করো। আমরা তাহলে কি পাইলাম? দুটো সমীকরণ পাইলাম। জি স্যার, কি পাইলাম? দুটো সমীকরণ সমাধানের পদ্ধতি কি কি জানি? প্রতিস্থাপন, অপনয়ন। প্রতিস্থাপন অপনয়ন জানার পর আমার কি দুটো সমীকরণ দিলে সমাধান আমার জন্য কোনো ব্যাপার? যে তোমরা বা হাত কা খেলে, জি স্যার, ব্যাপারটা এরকম না? জি স্যার, ব্যাপারটা কি এরকম না? তাহলে আমি এটা একটু মুছতে চাই। সমীকরণ 1 এবং সমীকরণ 2 রেখা বাকিটা মুছে দিলাম। সমীকরণ 1 কি ছিল একটু বলো? -7। তারপর বলো x - y সমীকরণ কত এটা? 1। সমীকরণ কত এটা? 2। কথা কি বুঝতে পারছি? এখন আমি 1 আর 2 এর মধ্যে I প্রিফার অপোনেন্ট, এটা আমি প্রিফার করি। আর তুমি যদি অন্য কিছু প্রিফার করো ওয়েলডান, সমাধান পাইলেই হইছে। সমাধান যার যেটা ভালো লাগে, ভালো লাগে। এখন একটু খেয়াল করতে হবে, যার যেটা না, কথা হবে যার যেটা ভালো লাগে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটু লক্ষ্য করি। x - 2y = -7, x - y -2। কথা কি বুঝলেন? দ্বিতীয় সমীকরণ। এখন আমি যদি 1 থেকে 2 কে বাদ দিয়ে দেই, তোমার কি কোনো অ্যালার্জি কাজ করবে? আমি 1 থেকে 2 কে বিয়োগ করে দিলাম, তাহলে দেখো তো কি দাঁড়ায়? বক্স কেটে দিলাম। 1 থেকে 2 কে বিয়োগ করে দিলে, বিয়োগ করলে কি চিহ্ন মাইনাস হয়ে যাবে? হ্যাঁ यस স্যার। বিয়োগ করলে কি চিহ্ন মাইনাস হয়ে যাবে না? মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে কি হবে দেখো, বলো x আর x কাটা, x আর x কাটা, x আর x কি কাটা, x আর x কাটা। বলবা স্যারকে 1 ও 2 থেকে 1 থেকে 2 কে বিয়োগ করে পাই, তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? y মাইনাস y। ওই বড় চিহ্নের আগে মাইনাস আছে। यस স্যার। ছোট চিহ্নের আগে মাইনাস প্লাস হয়ে গেছে। यस স্যার। জানো এটা? यस স্যার। এটার আগে -7 আছে, এটা প্লাস হয়ে গেছে। তাহলে কি হবে? -5 5 y কত হবে? 5। ওরে 10 টাকা কেটে দাও। यस স্যার। ওরে একবার কেটে দিলে তাহলে ওর মাথা ভালো কাজ করবে। यस স্যার। চুপ হয়ে গেলে কিন্তু আরো মাইনাস পাই। চুপ থাকবা মানে তো মনে বুঝো 1 সময় আজকে। তাহলে y 5, y কত? 5। কথা কেন? y 5। সমীকরণ 1 কে বাদ 2 যদি বসাও তাহলে x এর মান পাবা নাকি পাবা না? यस স্যার, পাবা নাকি পাবা না? তাহলে মাহিব মাহিব বুঝতে পারছি? বুঝতে নাই? বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, লেটস স্টার্ট। চলো যাই। x এর মান দেখবা, y এর মান কত আসছে? 5। x এর মান দেখবা 3 আসবে। কত আসবে? 3 আসবে। তাহলে যদি x এর মান 3 বসাও, y এর মান 5 বসাও, তাহলে কি ভগ্নাংশটা পাবা নাকি পাবা না? यस স্যার, পাবো। পারবো? यस স্যার। x এর মান কত স্যার? এই যে y 5 দেখাই দিই দিই করে। মানে সমীকরণ 1 বাদ দিয়ে বসাও, 2 বসাও। আচ্ছা স্যার, বুঝছি। x - y এর মান হচ্ছে 5 -2, তাহলে x কত আসবে? -2 + 5। অতএব x হচ্ছে 3। তোমরা কি আবার প্রশ্ন করা বাদ দিয়ে দেবে? প্রশ্ন না করলেও কিন্তু টাকা মাইনাস করে দিবে। यस স্যার। তোমরা আবার ভাববা যে এটা স্যারকে জিজ্ঞেস করি, সহজ একটা জিনিস, না পারলে মানে স্যার মাইনাস করে দেবে। না, ছোট ভুল করলে আমি মাইনাস করি, পারো নাই মাইনাস করি, যেটা তোমার পারা উচিত ছিল। মানে আমি বুঝতেছি তুমি এটা বুঝো নাই, তুমি মাইনাস কেন করবে? এটা তো ছোট ভুল। কোনটা? এই যে এটা বুঝে নাই কিভাবে x এর মান পাইছে। x এর মানে কোনটা? 1 থেকে বের করব, থেকে বের করব। স্যার বুঝেন না স্যার? খালি স্যার এটা গ্রাফে আসো, গ্রাফে মানে আসি। আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়াচ্ছি সেটা হচ্ছে লেখচিত্র। তো লেখচিত্র যদি আমরা পড়তে চাই তাহলে 3টা বিষয় পড়তে হবে। কয়টা বিষয়? 3টা। নাম্বার 1, একদম নাম্বার 1 দেখা যাচ্ছে কিনা সব? আচ্ছা, নাম্বার 1 হচ্ছে আমরা ভূত সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? ভূত সম্পর্কে A to Z জানতে হবে। স্যার ভূত কি জানি না, জানানোর জন্যই তো আসছে। স্যার কোটি কি জানি না। 2 নাম্বার কি বললাম? কোটি। স্যার জানি না, জানানোর জন্য আসছে। কি বিন্দু হওয়া সম্ভব? কোথায় বিন্দু অসম্ভব? 2টা অক্ষ আঁকাই না আমরা, একটা x অক্ষ একটা y অক্ষ। এর আসলে কয়টা বিন্দু হইতে পারে এই চিন্তাটা মাথায় থাকতে হবে। এই 3টা বিষয় যদি তুমি পারো তাহলে তুমি বুঝবা হাউ টু সলভ লেখচিত্র।
এই জন্য আমি এই স্লোগানটার নাম দিয়েছি লেখচিত্র শিখতে হলে জানতে হবে। কি জানতে হবে? ভুজ জানতে হবে, কি কোটি জানতে হবে, কোন কোন বিন্দু হওয়া সম্ভব, কোন কোন বিন্দু হওয়া সম্ভব। প্রথমে আসি আমরা ভুজ সম্পর্কে। কি সম্পর্কে? ভুজ। তুমি আগে যদি এরকম একটা দুটো অক্ষ আঁকাও, পরস্পর ছেদি অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা এক্স অক্ষ আর একটা কি একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এই জায়গায় এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম পরস্পর ছেদি একটা অক্ষ। তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করছে এই জায়গাটা বলে হচ্ছে মূল বিন্দু। কি বিন্দু? এই যেটা ও ও হচ্ছে মূল বিন্দু। স্যার ওকে কেন মূল বিন্দু বলে? ওকুর প্রথম অক্ষর ও, তো তাই ও হচ্ছে মূল বিন্দু। বুঝছো? মজা করছে, মজা করছে। ও নাম দিছে, জাস্ট মন চেয়েছে। আমার নাম যেমন আমার বাপ মা মন চেয়েছে অপু দিতে, তাই দিছে। কথা কি বুঝছি? এটা নিয়ে এত বেশি মাতামাতি করার সুযোগ বুঝাইতে পারছি। আচ্ছা, এখন কথা বলতে চাই মূলবিন্দুর পরে। এই মূলবিন্দু থেকে আমি এক্স অক্ষ বরাবর এক ঘর গেলাম। কয় ঘর গেলাম? বরাবর সাথে কয় ঘর গেলাম? এক ঘর। যদি এক ঘর যাই তাহলে বুঝতে হবে আমার ভুজ হচ্ছে এক। আমি এক্স অক্ষ বরাবর দুই ঘর গেলাম, ভুজ হচ্ছে দুই। এক্স অক্ষ বরাবর তিন ঘর গেলাম, ভুজ হচ্ছে আমার তিন। এক্স অক্ষ বরাবর চার ঘর গেলাম, পরে তুলনা একটু বুঝানো। চার। এক্স অক্ষ বরাবর এই পরে তো বললাম না, আগে বুঝো তারপরে তুমি। এক্স অক্ষ বরাবর 4 ঘর গেলাম, ভুজ কত? 4। এক্স অক্ষ বরাবর 50 ঘর গেলাম, ভুজ কত? 50। বুঝা গেছে? এটা হলো ডান দিকে গেছে। কোন দিকে গেছি? ডান দিকে গেছি। এক্স অক্ষ বরাবর কোন অক্ষ হতে? কোন অক্ষ হতে? এক্স প্রাইম অক্ষ। ওয়াই অক্ষ হতে। ওয়াই অক্ষ হতে। কোন অক্ষ হতে? ওয়াই অক্ষ। কার দিকে? এক্স অক্ষ। এখন এটা কি এই বরাবর যেতে পারতাম না? পারতাম। এটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে প্রথম কথা ভুজ হচ্ছে একটা দূরত্বের নাম। মাথায় ঢোকাও। ভুজ হচ্ছে দূরত্বের নাম। এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের সমান্তরাল আমরা যদি দুই ঘর যাই তাহলে ভুজের মান 2। উল্টো কথা আসো, ভুজের মান 2 মানে এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের সমান্তরাল। এই ছেলে আগে বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। বুঝো নাই? আগে কি ইউ হ্যাভ টু বুঝতে হবে, একটু খেয়াল করতে হবে। এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম মানে হচ্ছে ভুজের মান 2। এক্স অক্ষ বরাবর 5 ঘর গেলাম মানে হচ্ছে ভুজের মান 5। কোন অক্ষর থেকে? ওয়াই অক্ষর থেকে। কোন অক্ষর থেকে? বরাবর কোন অক্ষর থেকে? কোন অক্ষর থেকে? ওয়াই অক্ষর থেকে। কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এখন এক্স অক্ষের স্যার শুধু ডান পাশে যেতে পারবো? বাম পাশে যাওয়া যাবে না? যাওয়া যাবে, তার আগে মাইনাস দিতে হবে। তাহলে এক্স অক্ষের ডান পাশ তুমি একটু বাম দিকে চাপো, তোমার ইজের দিকে চাপো। এক্স অক্ষের ডান পাশ ধনাত্মক, তাহলে বাম পাশ কি বলবো? ঋণাত্মক। বাম পাশ কি বলবো? তাহলে ভুজের মান ধনাত্মক ঋণাত্মকের ভিত্তিতে 2 রকমের হতে পারে। বেসিক্যালি ভুজের মান হতে পারে 3 রকমের। কয় রকমের? 3 রকমের। আচ্ছা, ক্লাস এটা কি বলবো? ভুজের মান 3 রকমের হতে পারে। কয় রকমের? 3 রকমের। ওয়াইটাকে মুছে দিই। কমন সেন্স। সরি, ওয়াই প্রাইম। ভুজের মান 0 হতে পারে। হাসো। হ্যাঁ, এটা তার মান। ভুজের মান বেসিক্যালি ভুজ হচ্ছে একটা দূরত্ব। ভুজ হচ্ছে কি একটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের সমান্তরাল। আপাতত আমরা কি চিন্তা করবো? দূরত্বের মতো। কার মতো চিন্তা করবো? তারপরে একটা সময় ইনপুট আউটপুট ডোমেন অনেক কিছু আসবে, বাট আপাতত কি চিন্তা করবো? দূরত্ব। এবার ভুজের মান ধনাত্মক হতে পারে। কখন ধনাত্মক হবে? এক্স অক্ষের ডান পাশে। এক্স অক্ষের ভুজের মান ঋণাত্মক হতে পারে। কি হতে পারে? এক্স অক্ষের মানে একবারে লিখলাম এক্স প্রাইম। চালাক তো। আর এটা কোন পাশে পজিটিভ হবে? এক্স। এক্স এর ডান পাশ পজিটিভ, বাম পাশ নেগেটিভ। বুঝা গেছে? यस স্যার। বুঝা গেছে? यस স্যার। আচ্ছা, এবার একটু আপডেট করি। কোটিকে চিনেন? কোটিও হচ্ছে একটা দূরত্ব। কেমন দূরত্ব? যে দূরত্বটা ভুজের উপর নির্ভর করে। করো কেমন দূরত্ব? যে হচ্ছে ভুজের উপর নির্ভর করে। কেমন দূরত্ব? যেটা হচ্ছে ভুজের উপর নির্ভর। এটা বেসিক্যালি একটা আউটপুট। আমরা গ্রাফে দেওয়ার সময় একটা দূরত্ব আকারে দেই, বাট পরবর্তীতে এটা আমরা চেঞ্জ করার টাইম নিব। এক সময় আমরা ত্বরণ নিব, এক সময় আছে আমরা কনসেন্ট্রেশন নিব। অনেক কিছু নিয়ে আমরা গ্রাফ আঁকাবো উপরের ক্লাসগুলোতে গেলে, ভার্সিটিতে ল্যাব করার সময়। মনে থাকবে? यस স্যার। আচ্ছা, কোটি কি? কোটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব।
ধরো তুমি y অক্ষ বরাবর 1 ঘর গেলা, কয় ঘর গেলা? 1 ঘর। তাহলে তোমার কোটির মান 1, কোটির মান 1। তুমি y অক্ষ বরাবর 2 ঘর গেলা, কোটির মান 2। তাহলে কোটির মান যদি 5 হয় তুমি y অক্ষ বরাবর কয় ঘর যাবে? 5। বুঝছো? তুমি যদি কোটির মান 10 হয় তুমি y অক্ষ বরাবর কয় ঘর যাবে? 10। তাহলে উপরের দিকে যদি যাও তাহলে যদি প্লাস হয়, নিচের দিকে আসলে মাইনাস। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে এখানে এই যে ভুজের কোটির মান, কার মান? কোটির মান। এইটা ছাড়াও হইতে পারবে হচ্ছে 3টা। কয়টা? 3টা। শূন্য হইতে পারবে। কি হইতে পারবে? শূন্য হইতে পারবে। প্লাস হইতে পারবে উপরের দিকে, মাইনাস হইতে পারবে নিচের দিকে। কার দিকে? নিচের দিকে। তোমরা যদি চাও আমি কোটি এবং ভুজ সম্পর্কে একটা স্পেশাল নোট দিতে পারি। তোমরা কি করতে চাও? यस স্যার। করো। যে কথাগুলা আমরা ভুজ সম্পর্কে বলছি, কার সম্পর্কে বলছি? ভুজ সম্পর্কে বলার পর সেই কথাগুলোকে আমরা এক বাক্যে 60টা তথ্য পাইছি। কয়টা তথ্য? 60টা। বেসিক্যালি ভুজ হচ্ছে স্বাধীন চলকের মান। কার মান? স্বাধীন চলক। আমরা এক এক করে একটু বুঝাই, তোমরা চাইলে নোট করে রাখতে পারো। নাম্বার 1, ভুজ হচ্ছে বেসিক্যালি একটা দূরত্ব। কেমন দূরত্ব? x অক্ষ বরাবর দূরত্ব। কেমন দূরত্ব? x অক্ষ বরাবর। কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। কার সমান্তরাল? y অক্ষের। y অক্ষ হতে দূরত্ব। এটা এই যে তুমি যে যাচ্ছিলা, কার থেকে যাচ্ছিলা? y অক্ষ হতে না, বা y অক্ষের সাপেক্ষে, বা y অক্ষের সাপেক্ষে। মজার বিষয় হচ্ছে y অক্ষের সাপেক্ষে যাওয়ার পর তুমি x অক্ষ দ্বারা প্রকাশ করলা। কি দ্বারা প্রকাশ করলা? স্মল x দ্বারা প্রকাশ করলা। যেমন তোমাকে যদি স্মল x স্মল y দেয় তাহলে বুঝবা x এর মান মানে হচ্ছে ভুজ। মানে হচ্ছে কি? ভুজ। তাহলে বুঝতে বাকি আছে এটা স্বাধীন চলক বোঝায়। কাকে বোঝায়? স্বাধীন চলক। যেই কথাটা এখন বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ভুজের মান 3 রকমের হয়। কয় রকমের? 3 রকমের। আমি ডান পাশে যেতে পারি পজিটিভ, বাম পাশে আসতে পারি নেগেটিভ। আমি যদি y অক্ষের উপরে থাকি মানে x y অক্ষের থেকে যাই না, y অক্ষে থেকে আমি গাবতলী যদি দাঁড়ায় থাকি তাহলে গাবতলী থেকে আমার দূরত্ব কত? সমান 0। সমান কি 0? বুঝো নাই? আমি গাবতলীতে যাই, যে গাবতলী থেকে যাচ্ছি, গাবতলীতে দাঁড়ায় আছে তাহলে দূরত্ব কত? 0। যাচ্ছি কেন? যাওয়া তো হয় না 0। তাহলে y অক্ষ হতে যাইতে চাইছি কিন্তু y অক্ষের উপরে যদি থাকি তাহলে কি 0। এই জন্য বলতেছি ভুজের মান কখন 0? মূল বিন্দু এবং y অক্ষের উপর। এইগুলা না পারলে তুমি ম্যাথ পারবা, বাট এইগুলা জানা থাকলে তোমার বেসিকটা স্ট্রং। তোমার বেসিক স্ট্রং মানে বুঝতে হবে তোমার ফালানো জালাস। বুঝো না? এটা আবার দেখবা 9 এ পড়বা, এটা 10 এ পড়বা, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়বা, সেকেন্ড ইয়ারে পড়বা, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পড়বা, ভার্সিটির প্রথম বর্ষে পড়বা। এগুলা দ্বি স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। নাম কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি। নাম কি? কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি। এবার আসো, তুমি যদি ক্রমজোর আকারে দেখো ধরো 2 3 তাহলে বুঝবা ক্রমজোরের যে প্রথম মানটা, ক্রমজোরের প্রথম মান, এই ক্রমজোরের প্রথম মানটা হচ্ছে ভুজ। পরমার সাথে ক্রমজোরের প্রথম মানটা হচ্ছে কি? ভুজ। ক্রমজোরের প্রথম মানটা কি? ভুজ। পরম ক্রমজোরের প্রথম মান কি? ক্রমজোরের প্রথম মানটা কি? ভুজ। তার মানে আমরা বুঝা গেছি ভুজের মান কখন প্লাস হয়? ডান পাশে। মাইনাস হয় কখন? বাম পাশে। শূন্য হয় কখন? মূল বিন্দুতে এবং y অক্ষের উপরে থাকবে। মূল বিন্দুতে y অক্ষের উপরে থাকবে। ক্রমজোরের প্রথম উপাদান হচ্ছে কি? ভুজ। এই যে ক্রমজোর প্রথম উপাদান কাকে বোঝাচ্ছে? ভুজকে বোঝাচ্ছে। এখন ধরো এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দু হচ্ছে 2 3। কথার কথা ধরে নাও, কত? 2 3। ধরো 1 2, এই 2 গেলাম, তাহলে 1 2 এটা তো ভুজ বোঝায়। x অক্ষ বরাবর 2 ঘর গেলে তাকে কি বোঝায়? ভুজ। তাকাও, তাহলে এইটুক কি? ভুজ না? यस স্যার। এই তাকাও না কেন? यस স্যার। y অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব কি? ভুজ না? यस স্যার। কথা বলো, ভুজ নাকি ভুজ না? জি স্যার। ভুজ নাকি ভুজ না? জি স্যার। ভুজকে কয় ভুজ। তাহলে এবার কথা বলো তো, y অক্ষ থেকে বিন্দু পর্যন্ত দূরত্ব যদি ভুজ হয় তাহলে ভুজ থেকে y অক্ষ পর্যন্ত দূরত্ব কত? ভুজ থেকে একই না, এই বললাম y অক্ষ থেকে বিন্দু পর্যন্ত দূরত্ব যদি ভুজ হয় তাহলে বিন্দু থেকে y অক্ষ পর্যন্ত দূরত্ব কত হবে? আমার থেকে তোমার দূরত্ব যদি 2 মিটার হয়, তোমার থেকে আমার দূরত্ব 5 মিটার। সাগরটা দিয়ে কানটা ফাড়া দিব, বুঝ দিতে হবে। y অক্ষ থেকে বিন্দু পর্যন্ত, y অক্ষ থেকে বিন্দু পর্যন্ত দূরত্ব যদি ভুজ হয়
তাহলে বিন্দু থেকে y অক্ষ পর্যন্ত দূরত্ব তো বুঝতে হবে। তো কি রে বুঝো নাই? বুঝো নাই? বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এই 60টা ওয়ার্ড যারা বুঝছো তাদের জন্য ধন্যবাদ, একটা হাততালি দাও। এবার আসো কোটি সম্পর্কে পড়ে। কি সম্পর্কে? কোটি। কোটি সম্পর্কে তুমি যদি পড়তে যাও তাহলে তুমি প্রথমে যে বিষয়টা পাবা, কোটি হচ্ছে দূরত্ব। কোটি নিজেও কি দূরত্ব? করো, কোটি নিজেও কি দূরত্ব। 2 নম্বর কথা হচ্ছে এটা y অক্ষ বরাবর দূরত্ব। কোন অক্ষ বরাবর দূরত্ব? y অক্ষের উপরের দিকে, বাকি নিচের দিকে, বা y অক্ষের সমান্তরাল দূরত্ব। x অক্ষের উপর লম্ব। x অক্ষের উপর কি লম্ব? আচ্ছা, এখন তারপরে যদি আমরা আসি y অক্ষের x অক্ষের সাপেক্ষে, তাই না? x অক্ষ থেকে যাচ্ছ না? এটা হ্যাঁ, কার থেকে যাচ্ছ? বুঝতেছো? ওয়াসি বুঝতেছো? x অক্ষ হতে y এর মান 2, মানে হচ্ছে তুমি x অক্ষ থেকে 2 ঘর উপরে গেছো। y এর মান 3, তার মানে y অক্ষ থেকে 3 ঘর নিচে গেছো। 3 উপরের দিকে 3 ঘর গেছো। -3 মানে 3 ঘর নিচে গেছে। তাহলে এই যে y এর মান কয় রকম হতে পারবে? 3 রকমের। কয় রকমের? 3 রকম। শূন্য মানে বুঝবা কার উপরে? মূল বিন্দুতে বা x অক্ষের উপরে। উল্টো কথা, ওর উল্টো কথা x অক্ষের যদি y অক্ষের উপরের দিকে যাও তাহলে হচ্ছে ধনাত্মক, নিচের দিকে আসলে ঋণাত্মক। মূল বিন্দুতে শূন্য, মূল বিন্দুতে শূন্য। তারপর y অক্ষের উপরে কে শূন্য? y অক্ষের উপরে ভূত শূন্য। 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 বুঝো নাই? আচ্ছা, আমরা কি পড়াছিলাম খেয়াল করার চেষ্টা করো। কোটি পড়াছিলাম, তাই না? কোটির কোন বন্ধু পড়াছিলাম আমরা? বলছিলাম কোটি হচ্ছে দূরত্ব, y অক্ষ বরাবর দূরত্ব বা y অক্ষের সমান্তরাল দূরত্ব, x অক্ষ হতে দূরত্ব বা x অক্ষের সমান্তরাল দূরত্ব। ভুজের উল্টাগুলা, ভুজের কিগুলা? উল্টাগুলা। ক্রমোত্তরের কেমন মান? দ্বিতীয় মান। তারপর কি বলছি? কোন বিন্দু হতে y অক্ষ পর্যন্ত দূরত্ব, কোন বিন্দু হতে y অক্ষ পর্যন্ত দূরত্ব কইছে তো, মানে কোন বিন্দু হতে x অক্ষ পর্যন্ত দূরত্ব। কোটি হচ্ছে কি? কোন বিন্দু হতে x অক্ষ পর্যন্ত। চলো অনেকগুলো উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝবা, আরো ভালো বুঝবা। আমাকে বললো অপু 0 0 কোন বিন্দু? কয় না? ভুজও শূন্য, কোটিও শূন্য, কোন বিন্দু? মূল বিন্দু। নাম কি? মূল বিন্দু। খেয়াল করো, x অক্ষের ডান পাশ ভুজ কি প্লাস, এই পাশে ভুজ কি প্লাস। কথা বলো, কথা বলো, এই ছিল কথা বলো, এই বল কই আছো? y অক্ষের বাম, x অক্ষের বাম পাশ ভুজ কি, আবার অন্যদিকে তাকায়। আগে পড়া বুঝো, রেকর্ড দিচ্ছি কেন আমি? যেন বাসায় নোট করতে পারো। x অক্ষের ডান পাশ ধনাত্মক, বাম পাশ y অক্ষের উপরের পাশ ধনাত্মক, নিচের পাশ y অক্ষের নিচের পাশ y অক্ষের নিচের পাশ। তার মানে বোঝা যাচ্ছে এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। যাব হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিভাবে যাব? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ। কি চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। এটা তৃতীয় চতুর্ভাগ। কি চতুর্ভাগ? এটা চতুর্থ চতুর্ভাগ। কি চতুর্ভাগ? তাহলে আমার সাথে পড়ো, প্রথম চতুর্ভাগে ভুজ প্লাস কোটি প্লাস, ভুজ প্লাস কোটি প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ মাইনাস কোটি প্লাস, কোটি প্লাস। তৃতীয় চতুর্ভাগে ভুজ প্লাস ভুজ মাইনাস কোটিও। চতুর্থ চতুর্ভাগে ভুজ প্লাস কোটি প্লাস। উল্টো কথায় আসো, তুমি যদি কোথাও দেখো প্লাস প্লাস, কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। স্যার পরে একটা কথা বলবো। আসছে? স্যার এই যে 100 নম্বর উত্তর কার? হ্যাঁ, মুশিরা ফোন দেন, মুশিরা ফোন দেন। স্যার এটা কথা বলবো। মাইনাস প্লাস মানে যদি বলে তাহলে ভুজ মাইনাস কোটি প্লাস কোনটা? দ্বিতীয় চতুর্ভাগ। হ্যাঁ বলো। ইয়ে স্যার এই সেকেন্ড গুলো কি হবে যে এই ক্লাসটা মাইনাস, তুমি খেয়াল করো না প্রথম মানগুলো কি? ভুজ, দ্বিতীয় মানগুলো কি? কোটি। তাহলে প্রথম মানগুলো ভুজ কেন? x অক্ষের ডান পাশ ভুজ কি প্লাস, ভুজ কি প্লাস, x অক্ষের বাম পাশ ভুজ কি মাইনাস। বুঝে গেল? দ্বিতীয় মানকে কি বলে? কোটি। তাহলে y অক্ষের উপরের পাশ ধনাত্মক, নিচের পাশ কি? আমি এখন বলতেছি প্রথম চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ মাইনাস কোটি প্লাস, তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই মাইনাস, চতুর্থ চতুর্ভাগে ভুজ প্লাস কোটি মাইনাস, ভুজ প্লাস কোটি মাইনাস। বুঝো নাই? ভুজ প্লাস ভুজ প্লাস কোটি মাইনাস। বোঝা যায়? বোঝা যায়? ইয়েস স্যার।
কথা কি বুঝতেছো? তাহলে খেয়াল করো, যদি আমাকে বলে যে ভুজকোটি দুটাই মাইনাস, তাহলে আমি কোন চতুর্ভাগ বুঝবো? তৃতীয় চতুর্ভাগ। এগুলো যে কি পরিমাণ লাগবে গ্রাফ আঁকাইতে গেলে, বেসিক যে কি ইম্পর্টেন্ট এই ছেলে দেখতে হবে। মাইনাস মাইনাস মানে কি? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ। 4 প্লাস মাইনাস মানে চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ। এইটুকু সবার মাথায় ঢুকছে? Yes sir. ঢুকছে সবার মাথায়? Yes sir. এই চারটা যদি বুঝো, চারটা বিন্দু পাইলা, কয়টা বিন্দু? চারটা বিন্দু। তাহলে বলছিলাম কোন কোন বিন্দু অসম্ভব, চারটা পাইলাম, মূল বিন্দু একটা, কয়টা হলো? পাঁচটা। বিন্দু হওয়ার কথা 9টা। কেউ কি আসো বাকি চারটা কই আছে বলতে পারবা? বাকি চারটা কই আছে বলতে পারবা? স্যার একটু মাথায়। না, আমি বলে দেই, এই যে একটা আমি বলে দেই, নাকি সবুজ গাছটি মরলো আমার গল্পটি ফুরলো? হ্যাঁ, নাকি দাদা থই থই, নাকি বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত? কোনটা? বলবীর বল চির উন্নত মমশির শির নিহারি আমি নত শির ওই শিকড় হিমাদ্রি। স্যার আমি তো এই কবিতা পড়ছি, বাংলাদেশে বাড়ি আমার, বাংলাদেশে বাড়ি, তারই মধ্যে বসে আমি মায়ের আদরকারী। বুঝো নাই? এইটুকু পড়লে হবে না, পরের লাইন পড়তে হবে। হাসি নয় রে, হাসি নয় রে, আগুন আগুন খেলা, তারই মধ্যে ভাসিয়ে দিলাম ভিনদেশীদের ভেলা। মানে কি? মানে কি ভিনদেশীদের ভেলা মানে কি? যুদ্ধ করতেছি, বুঝো নাই? এটা তাকাইতে হবে, এটা হচ্ছে x অক্ষ, x x প্রাইম, এটা হচ্ছে y y প্রাইম। y আজকে অঙ্ক না শিখলেও চলবে, আজকে জাস্ট বেসিক গুলো শিখো। x x প্রাইম y প্রাইম। x x প্রাইম y y প্রাইম। বুঝো নাই? জি স্যার। এবার খেয়াল করো, আমরা প্রথম চতুর্ভাগ কখন হবে সেটা শিখছি। জি স্যার। দ্বিতীয় চতুর্ভাগ কখন হবে সেটা মাইনাস শিখছি। প্লাস। তৃতীয় চতুর্ভাগ কখন হবে সেটা শিখছি। চতুর্থ চতুর্ভাগ কখন হবে সেটা শিখছি। শিখছি নাকি শিখি নাই? Yes sir. শিখছি নাকি শিখি নাই? জি স্যার। এবার এটা শিখি নাই কখন x অক্ষের ডান পাশে আছে এই অক্ষটার উপর, এই যে এইটুকু, বুঝো নাই? শুধু x অক্ষের ডান পাশ এইটুকু, জি স্যার। এটার উপর তো থাকতে পারে, বুঝো নাই? বলা হইলো তুমি ইন্ডিয়ার সীমানায় আসবা না, ইন্ডিয়ার মধ্যে ঢুকবা না, সীমানায় দাঁড়ালে কি গুলি করে দিবে? কথা বুঝো, যদি তোমার বলে ইন্ডিয়ার সীমানায় আসবা না, তাহলে সীমানায় দাঁড়ান দেবো, এটা কি সীমানা? y অক্ষের উপরে এই জায়গাটা কি হওয়া সম্ভব না? জি স্যার। x অক্ষের বাম পাশে হওয়া সম্ভব না? জি স্যার। y অক্ষের নিচে হওয়া সম্ভব না? জি স্যার। কেমনে বুঝবো? কি দেখে বুঝবো? আমরা জানি x অক্ষের উপরে কোটি শূন্য, x অক্ষের উপরে কে শূন্য? কোটি শূন্য। মানে দ্বিতীয় মান কি হবে? শূন্য হবে। দ্বিতীয় মান কি হবে? শূন্য হবে। আর প্রথম যে ভুজের মান সেটা হলো ধনাত্মক হবে, কারণ x অক্ষের ডান পাশ ধনাত্মক। তার মানে a0, তাহলে 20 মানে কোথায় হবে? x অক্ষের ডান পাশ। উপর। প্রথম কথা হচ্ছে x অক্ষের উপর, কোন পাশ? ডান পাশ। কোন পাশ? ডান পাশ। বুঝো? Yes sir. এই যে x অক্ষের উপর আছে সে, কারণ কোটির মান শূন্য, যদি কোটির মান কিছু থাকতো তাহলে তো আগাইতো। ধরো কোটির মান 2 থাকলে সে y অক্ষ বরাবর যাইতো না 2 ঘর, তার মানে সে x অক্ষের উপরেই আছে। বুঝা গেছে? Yes sir. আমাকে যদি বলে -20, এই কথার মানে কি? এই কথার মানেও কিন্তু x অক্ষের উপর, কিন্তু কোন পাশ? বাম পাশ। বাম পাশ। বুঝো নাই? ঘাম ঝরতেছে, একটা ফ্যান জ্বালাইতেছি না, যাতে তোমাদের সাউন্ড না সমস্যা হয়, এটা গুরুত্ব দিতে হবে। কথা বুঝছো? কথা বুঝছো? একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে। এবার তুমি যদি বলো যে স্যার যদি ভুজ শূন্য হয়, কোটি ধনাত্মক হয়, তাহলে কোন পাশ? কার উপর? y অক্ষের উপর অবস্থিত। কার উপর অবস্থিত? Y অক্ষের উপর। y অক্ষের উপর আবার কি? উপরের সাইড অবস্থিত, তাই না? এই সাইড যদি 0 -2 হয়, নিচে y অক্ষের 9টা বিন্দু হওয়া সম্ভব। কয়টা বিন্দু? দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কয়টা বিন্দু হওয়া সম্ভব? 9টা। একটা হচ্ছে মূল বিন্দু, চারটা হচ্ছে কোন কোন চতুর্ভাগ, কোন কোন? আর এটা হচ্ছে অক্ষের উপর কোথায় কোথায়? x অক্ষের উপর ডান পাশে, x অক্ষের উপর বাম পাশে, y অক্ষের উপর উপরের দিকে, y অক্ষের উপর নিচের দিকে। বুঝতে পারছি? Yes sir. থ্যাংক ইউ সো মাচ।